আজকে আমার প্ল্যান বোম্বেতে যাওয়ার, আর এমন একটা জিনিস দেখাবো যাতে আপনাদের খুব ভালো লাগবে। এখান থেকে মানে আমি ডোম্বিওয়ালিতে থাকি, ডোম্বিওয়ালি থেকে আমার এদিকে হচ্ছে কল্যাণ, আর এই সাইডে মানে ব্যাক সাইডে হচ্ছে ভিটি। তো আমার প্ল্যান আছে এসিতে যাওয়ার, কেন কি নর্মাল ট্রেনে কিন্তু খুব ভিড়। ট্রেনে আমি আজকে যাব এসিতে। এসির ভাড়া কিন্তু খুব বেশি না। এসি নর্মাল ট্রেনে মানে উইদাউট এসি সেকেন্ড ক্লাসের ভাড়া এখান থেকে ভিটি 10 টাকা। তোমার যদি ফার্স্ট ক্লাসে যাও তাহলে হচ্ছে 100 টাকা, আর যদি এসিতে যাও তাহলে ভাড়া হচ্ছে 105 টাকা এক সাইড, আর রিটার্ন আসলে 210 টাকা। তো এখান থেকে ডোম্বিওয়ালি থেকে আমার ভিটি যেতে লাগবে নিয়ার অ্যাবাউট। ফার্স্ট ট্রেনে যাব, এখানে কিন্তু অনেক রকম ট্রেন আছে, ফার্স্ট ট্রেন আছে, স্লো ট্রেন আছে, আবার ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, আবার এসি ট্রেন আছে। তো আমি যাব আজকে এসি ট্রেন, আর আমি দাঁড়িয়ে আছি ডোম্বিওয়ালি স্টেশনে। এটা হচ্ছে ডোম্বিওয়ালি স্টেশন, মানে এখান থেকে আমার ভিটি যেতে লাগবে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা। আর যদি স্লো ট্রেনে যাও, স্লো ট্রেনে যেতে টোটাল 25 স্টেশন পড়বে। আর যদি ফার্স্ট ট্রেনে যাও তাহলে খালি 5টা স্টেশন। আমি ডোম্বিওয়ালি থেকে ছাড়বে, তারপর থানে, তারপর হচ্ছে ঘাটকোপার, তারপর কুর্লা, তারপর দাদার, তারপর বাইখালা, তারপর ভিটে। তো এই হচ্ছে প্ল্যান আজকে, খুব একটা সুন্দর জিনিস দেখাবো। ব্রিটিশ স্টেশন নেমে গেছি, এখন টাইম হচ্ছে 2:30। এখন আমি হেঁটে হেঁটে যাবো আগে চার্চ গেট, কিন্তু চার্চ গেট যাওয়ার আগে একটা জায়গা দেখাবো যা প্রমিস করেছিলাম, সেই জায়গাটা দেখবে। আর এটা দেখো, এটা হচ্ছে ব্রিটিশ স্টেশন। সাবওয়ে ক্রস করে এসে গেছি এই পারে। এবার আমি এখান থেকে যাব ফ্লোরা ফাউন্টেনের দিকে, আর আমার সামনে হচ্ছে ব্রিটি। এই যে ব্রিটিশ স্টেশন, সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছি। তারপর ব্রিটিশ স্টেশন আমার এদিকে রেখে রোড ক্রস করে, কেন ওদিকটা প্রচুর রোদ। এখন যে টেম্পারেচার, বোম্বের টেম্পারেচার 36 ডিগ্রি, কিন্তু ঘাম হচ্ছে না, এটাই বাঁচোয়া। কিন্তু কলকাতায় কিন্তু প্রচুর ঘাম হয় 36 ডিগ্রিতে। আমি এখন যাচ্ছি এই রাস্তাটা ধরে সোজা ফ্লোরা ফাউন্টেনের দিকে। ফ্লোরা ফাউন্টেন হয়ে তারপরে যাব চার্চ গেট। অনেকে বলে স্বপ্নের শহর বোম্বে বা মুম্বাই, কিন্তু আমার মনে হয় সব জায়গা আর স্বপ্ন নেই। কলকাতারও অনেক জায়গা আছে, এরিয়া আছে, দেখতে অনেকটা স্বপ্নের মতোই লাগে। সিমিলারলি বোম্বেরও কিছু জায়গা আছে স্বপ্নের মতো, আবার এমন অনেক জায়গা আছে অনেকটাই নোংরা। রোডের ওই পারে কিন্তু অনেক দোকান আছে, ক্যামেরার ক্যামেরার অনেক দোকান আছে। আর এদিকটাও অনেক দোকান আছে, কিন্তু সেরকম নেই, কেন এখনো এইসব বাড়িগুলো না মেনটেনেন্স হচ্ছে। অনেক পুরোনো বাড়ি আছে কিন্তু এই কাজ, তারপর যেরকম এই বাড়িটা মেনটেনেন্স হচ্ছে, ওদিকেও অনেক পুরোনো বাড়ি আছে। ওই যে লাইনটা, ওইখানে কিন্তু ক্যামেরার সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায়, ক্যামেরাও পাওয়া যায়। এর নিচ দিয়ে, এই রোডের নিচ দিয়ে কিন্তু মেট্রো গেছে, আন্ডারগ্রাউন্ড মেট্রো। বোম্বের ফার্স্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো, ইন্ডিয়ার ফার্স্ট আন্ডারগ্রাউন্ড মেট্রো কলকাতায়। সে আন্ডারগ্রাউন্ড বলো আর উপরেই বলো, প্রথম মেট্রো কিন্তু কলকাতায়। কিন্তু বোম্বের মানে পুরো রাউন্ড করে, সার্কেল করে কিন্তু মেট্রো লাইনের সঙ্গে যোগ হচ্ছে। তো আগামী 4-5 বছর পরে বোম্বে কিন্তু টোটালি মেট্রোতে কানেক্টেড হয়ে যাবে। এই যে রোডটা দেখছো, আমি স্টোরা ফাউন্টেন যাচ্ছি এই রোড দিয়ে, এই রোডের নিচে কিন্তু মেট্রো লাইন আছে। তারপর টার্কিশ কনফেকশনারি, এরকম অনেক পুরনো পুরনো বিল্ডিংয়েও কিন্তু ছোট ছোট রেস্টুরেন্ট আছে, আর বড় বড় রেস্টুরেন্টও আছে। বোম্বেতে আমি এসেছিলাম 95-এর ডিসেম্বরে, আজ থেকে প্রায় 30 বছর আগে। দেখতে দেখতে আমার 30টা বছর কেটে গেল বোম্বেতে। কীভাবে যে কেটে গেল, একদম ইয়াং এজ থেকে মিডিল এজ চলে এসেছি। 30টা বছর অনেকই। আমি বোম্বেতে এসেছিলাম 22 বছর বয়স। এখানকার কনস্ট্রাকশন দেখে বুঝতেই পারবে রোডগুলো কত পুরনো বানানো, আর বিল্ডিংও দেখো, হাইট দেখো। এটা হচ্ছে LIC বিল্ডিং।
অনেক হাইট না? বোম্বেতে মানে ঘোরাটা খুবই আনন্দের। আমার তো খুব ভালো লাগে বোম্বে। কলকাতায় যাই মাঝে মাঝে, কিন্তু বোম্বেতে তুমি যখনই বেরোবে না, মানে ঘুরতে খুব ভাল লাগবে। ট্রান্সপোর্টেশনের কোনো প্রবলেম নেই। ট্রান্সপোর্টেশন উল্টো কলকাতার থেকে আমার তো মনে হয় বোম্বেতে খরচা কম। এটা যারা বোম্বে এসছো তারা জানবে। এটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এই বিল্ডিংটা। আর সামনেও বিল্ডিং দেখা যাচ্ছে বড়, অনেক লাইন দিয়ে অনেক পুরনো বিল্ডিং আছে। বোম্বেতে কিন্তু ডবল টেকার বাস আরো নতুনভাবে শুরু হয়েছে। সুইচ কোম্পানি ডবল টেকার বাস চলে, টোটালটাই এসি, ইভি গাড়ি, ইলেকট্রিক ভেহিকেল। দেখতে দেখতে কিন্তু অনেকটা চলে আসলাম। আমি এসছি ওদিক দিয়ে, মানে ব্রিটিশ স্টেশনটা ওদিকে। আমি এখান থেকে হেঁটে চলে যাব ওদিকে, চার্চগেট। এই রোডটার নাম দাদাভাই নরজি রোড। আমার পেছনে, মানে রোডের পেছনে এদিকটা, এটা তো বন্ধ আছে, অন হয়ে আছে মেট্রোর জন্য। আমার পেছনে মানে এদিকটা হচ্ছে ক্র্যাফোর্ড মার্কেট, ফেমাস ক্র্যাফোর্ড মার্কেট। আর এদিকে হচ্ছে ফ্লোরা ফাউন্টেন হয়ে চলে যাব চার্চগেটে। তারপর এবার মেট্রো স্টেশনের কাজ হচ্ছে। দেখো বিল্ডিং দেখো কত পুরনো, জামশেদজি ইন পেটিট ইনস্টিটিউট। অনেক পুরনো বিল্ডিং আছে এখানে। থমাস কুকের বিল্ডিংটায়। এখন বাজে 2:44। সূর্য কিন্তু প্রচন্ড তেজ, কিন্তু ঘাম হচ্ছে না। বোম্বে এটা বললাম, ঘাম হয় না বোম্বেতে। ঘাম বিলকুল হয় না, মানে এই টাইমে হচ্ছে না, কিন্তু টেম্পারেচার হচ্ছে 36 ডিগ্রি। আমরা চলে এসেছি ফ্লোরা ফাউন্টেনের সামনে। ওইখানটা হচ্ছে ফ্লোরা ফাউন্টেন, ওদিকে যাব। তার আগে দেখো এখানে অনেক পুরনো বই পাওয়া যায়, মানে এই কর্নারটায়। বলিউড, মহাভারত, কৃষ্ণ, প্রচুর বই পাবে। আর এটা হচ্ছে পিয়াও, মানে এখানে জল পাওয়া যাচ্ছে। জলে বোতলে ভরে নিতে পারো, জল খেতে পারে। আমার সামনে হচ্ছে ফ্লোরা ফাউন্টেন, জাস্ট রোডটা ক্রস করতে হবে। এটা হচ্ছে ফ্লোরা ফাউন্টেন। এটা তৈরি হয়েছিল 1864 সালে, 1864। আজ থেকে 161 বছর আগে এই ফ্লোরা ফাউন্টেন তৈরি হয়েছে, 1864 সালে। তখনের মানে তৈরি করতে কত খরচ হয়েছিল জানো? খালি 47,000 টাকা, 9,000 পাউন্ড। ফ্লোরা ফাউন্টেনের উপরে যে তোমরা স্ট্যাচুটা দেখতে পাচ্ছ, মানে রোমান গডেস ছিলেন ফ্লোরা, মানে তার উপরে এটা বানানো এই ফ্লোরা ফাউন্টেন। ফ্লোরা ফাউন্টেন 1864 সালে তৈরি হওয়ার পরও কিন্তু এমনিভাবেই পড়েছিল জিজমাতা উদ্যানে, বাইখালাতে। আর জিজমাতা হচ্ছেন গ্রেট শিবাজির মায়ের নাম ছিল জিজমাতা। মারাঠারা কিন্তু শিবাজিকে প্রচুর সম্মান করেন। শিবাজি ছিলেন গ্রেট বীর মারাঠা, আর ছিলেন নেভিগেশন মাস্টার। মানে ওই টাইমে, মানে 1600 খ্রিস্টাব্দে যে রায়গড় ফোর্টের উপর ওনার যে কিলা বানিয়েছিলেন, তোমরা গেলে পরে সত্যি অবাক হয়ে যাবে। আমার একটা রায়গড় ফোর্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আছে, ওটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ, চার কোনায় 4টে মাইথোলজিক্যাল ফিগার আছে। এটা কিন্তু 4টে সিজনসকে মিনিং করে। মানে এইদিকে এইখানে একটা, ওই কোনায় একটা, ওইদিকে একটা, ওই কোনায় একটা, এরকম স্প্রিং, সামার, ফল আর উইন্টার। কিন্তু যদি তোমরা বাংলায় ধরো তাহলে কিন্তু 6টা ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 1864 সালে এই ফ্লোরা ফাউন্টেনটি তৈরি হয়েছিল, কিন্তু এখানে স্থাপিত হয়েছিল 1908 সালে। 1864 থেকে 1908 পর্যন্ত ওটা জিদমাতা গার্ডেনে এমনিভাবেই পড়া ছিল। 1908-এ এখানে প্রতিস্থাপনা। আর 1864 থেকে 1960 পর্যন্ত এই জায়গাটাকে ফ্লোরা ফাউন্টেন হিসাবে সকলে জানতো। কিন্তু 1961 সাল থেকে এই জায়গাটার নাম হয় হুতাত্মা চক, মানে যেখানে 5খানা রোড এসে মিলিত হয়েছে। এদিক দিয়ে চলে যাওয়া যায় চার্চগেট, এদিক দিয়ে চলে যাওয়া যায় ফ্যাশন স্ট্রিট বা ভিটি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা ওরিয়েন্টাল বিল্ডিং। এই যে সামনে বলছিলাম যে এই একটা রোড, এই একটা রোড, এই একটা রোড ভিটির। এদিকে চলে যাওয়া যায় গেটওয়ে অফ ইন্ডিয়া, মানে এদিকটা দিয়ে। আর এখানে চলে যাওয়া যায় বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো 5খানা রোড এই এক জায়গায় মিলিত হয়েছে এই ফ্লোরা ফাউন্টেনে। কিন্তু পরে 1961 সাল থেকে এর নাম চেঞ্জ হয় হুতাত্মা চক। হুতাত্মা চক এই কারণেই হয় যে 1956 সালে মারাঠারা যখন পিসফুলি একটা আন্দোলন করছিলেন, তখন পুলিশ তাদের উপর গুলি চালায়, তাতে অনেক মারাঠা মারা যায়।
তাদের স্মৃতির উদ্দেশ্যেই একটা স্ট্যাচু বানানো হয়। সেটা হচ্ছে এইটা, এই যে সামনে, এই ঠিক ফ্লোরা ফাউন্টেন, এখানে গডেস ফ্লোরা। আর এটা হচ্ছে হুতাত্মা। হুতাত্মা বলতে গেলে বোঝায় মানে যারা ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাদেরকে বলা হয় হুতাত্মা মারাঠিতে। এটা কিন্তু একটা মারাঠি ওয়ার্ড। এটা হচ্ছে হুতাত্মা চকের স্ট্যাচুটা। এই স্ট্যাচুটি তৈরি হয়েছিল 1961 সালে। আর 1864 থেকে 1960 পর্যন্ত এটাকে ফ্লোরা ফাউন্টেন হিসেবেই জানা যেত, মানে বলতো সবাই, কিন্তু 1961 থেকে এটাকে তোমার হুতাত্মা চক বলা হয়। এবার আমি রোড ক্রস করছি, যাব হচ্ছে চার্চগেট স্টেশন, আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই যে এরিয়াটা আমি যেখান দিয়ে ওয়াকিং করছি, এটা কিন্তু ফোর্ট এরিয়া। এই ফোর্ট এরিয়াটি ব্রিটিশরা তৈরি করেছিল 1686 থেকে 1743 বছর, মানে খ্রিস্টাব্দ 1686 টু 1743, নিয়ার অ্যাবাউট 57 ইয়ার্স লেগেছিল এই ফোর্ট এরিয়াটি তৈরি করতে। এখানে কিন্তু টোটাল 3টে গেট আছে। একটা হচ্ছে অ্যাপোলো গেট, আরেকটা হচ্ছে বাজার গেট, আরেকটা হচ্ছে চার্চ গেট, যেটা হচ্ছে আমার পেছনে। এটা হচ্ছে এদিকটা হচ্ছে চার্চ গেট। চার্চ গেট কেন নাম হয়েছিল? সেন্ট ক্যাথিড্রাল চার্চ আছে, সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, ঠিক তার সামনে যে স্টেশনটা গড়ে উঠেছিল সেটার নাম হচ্ছে চার্চ গেট। আর এর পেছনেই আছে, এদিকটা আছে অ্যাপোলো গেট। আর বাজার গেটটা হচ্ছে তোমরা যারা ভিটিতে এসছো, মানে বোম্বেতে এসছো, ভিটির পাশে একটা বাস স্টপ আছে, সেই জায়গাটাই ছিল কিন্তু বাজার গেট। একটা ডেডিকেটেড ট্যুর হবে, ওয়াকিং ট্যুর, যেটা হিস্টোরিক্যাল ট্যুর, অ্যাপোলো গেট টু গেটওয়ে অফ মুম্বাই গেটওয়ে। খুব কিন্তু সুন্দর লাগবে। যারা হেঁটে যাবে, এশিয়াটিক সোসাইটি পড়বে মাঝখানে, তারপর অ্যাপোলো গেট, তারপরে যাব গেটওয়ে অফ মুম্বাই। এখানেও পুরনো বই বিক্রি হচ্ছে, নানান রাইটারের বই পেয়ে যাবে। আবার যেরকম কলেজ স্ট্রিটে পাওয়া যায় ঠিক সেরকম, ফিক্সড প্রাইস 100 রুপিস। এখন আমি যাব চার্চগেট স্টেশন, ওয়াকিং করে যাব। মোটামুটি তোমার ভিটি স্টেশন থেকে চার্চগেট স্টেশন হেঁটে যেতে নর্মালভাবে তুমি যদি ওয়াকিং করো তাহলে লাগবে কিন্তু 30 থেকে 40 মিনিট, মানে আস্তে আস্তে ধীরে সুস্থে। আর একটু যদি ফাস্ট হাঁটো তাহলে 20 মিনিটে পৌঁছে যাবে। এই যে সামনে যে গাড়িগুলো ক্রস করছে না, ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে, ওদিক দিয়ে কিন্তু ভিটি স্টেশন চলে যাওয়া যায়। আর যেদিক থেকে আসছে সেটা হচ্ছে মন্ত্রণালয় থেকে গাড়িগুলো আসছে। মন্ত্রণালয় কিন্তু সামনে, অ্যাসেম্বলি হাউস বা মন্ত্রণালয় বা এনসিপিএ, এটা কিন্তু সামনে। এই যে গাড়িগুলো আসছে এটা কিন্তু চার্চগেট থেকে আসছে। আর এদিকে যে যাচ্ছে এটা তোমার ফ্যাশন স্ট্রিট হয়ে ভিটি যাচ্ছে, এদিকে গাড়িগুলো যাচ্ছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এর পেছনে কিন্তু চার্চগেট স্টেশন, আর ঠিক তার সামনে এটা একটা গার্ডেন। বোম্বে ঘুরতে ঘুরতে যদি একদম ক্লান্ত হয়ে যাও তো এই গার্ডেনটা একটু জিরিয়ে নেবে। খুব শান্ত পরিবেশ, তবে গ্রিনারি কিন্তু বেশি নেই, রোদ আছে প্রচুর। তো আমিও একটু হাঁপিয়ে গেছিলাম, সেজন্য আমি ঢুকলাম। প্রচণ্ড রোদ। দেখো এই গাছটা অনেক পুরনো একটা গাছ, ওটা হচ্ছে বিএসএনএল অফিস। আর তার পাশে হচ্ছে টাটা কমিউনিকেশন। আর এটা হচ্ছে একটা গার্ডেন। জায়গা খুঁজছি কোথায় ছাওয়া পাওয়া যাবে। আমার পেছনেই আছে সেই মাঠটা যেখানে একটা গান হয়েছিল, খুব ফেমাস গান, অমিতাভ বচ্চন আর মৌসুমীর, রিমঝিম গিরে শ্রাবণ। মনে পড়ে সেই গান? যারা অনেকেই পুরোনো গান ভালোবাসো তাদের তো ভালো লাগবেই গানগুলি। তো সেই গানটা ছিল মঞ্জিল বইয়ের গান, রিলিজ হয়েছিল 28শে সেপ্টেম্বর 1979-তে, শুক্রবার। আর গানের রিলিক্স কি ছিল? গানের রিলিক্স ছিল রিমঝিম গিরে শ্রাবণ, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में। মনে পড়ে গানটার কথা? সেই গানটা যেখানে পিকচারাইজ হয়েছিল আমরা এখন ওইখানে যাব। ঠিক আমি যেখানে বসে আছি ঠিক তার অপোজিটের গ্রাউন্ডে। মুম্বাইয়ের এমন অনেক হিডেন প্লেস আছে যেটা তোমরা দেখো না বা তোমরা জানো না। তো তোমরা যারা বোম্বে অনেক বছর আগে ঘুরে গেছো, রিসেন্টলি আর আসোনি, সেইগুলো বোম্বাই কি ডেভেলপমেন্ট হয়েছে এখন রিসেন্ট ইয়ার্সে, লাস্ট 5 ইয়ার্স, লাস্ট 10 ইয়ার্সে, সব আমার ভিডিওতে থাকবে। তোমরা যদি মুম্বাই সম্বন্ধে জানতে চাও
আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো। আমি বোম্বাই সম্বন্ধে এবং ইন্ডিয়ার অনেক জায়গা সম্বন্ধে নানান রকম ভিডিও করে থাকি। তো সেই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, আর এখন পর্যন্ত আজকের ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করে নাও। আর যদি খারাপ লাগে কমেন্ট করো, কোথায় কি ডেভেলপমেন্ট করতে হবে। ভালো লাগলেও কমেন্ট করো। কোনো জায়গা দেখার থাকলে বা দেখার ইচ্ছা থাকলে সেই জায়গার নাম লিখে আমায় কমেন্ট করো, সেই জায়গাটা অবশ্যই কভার করবে। চার্চগেট স্টেশন কিন্তু সিএসটি স্টেশনের মতো অত বড় না, ছোট স্টেশন। চার্চগেট স্টেশনটি তৈরি হয়েছিল 1870 সালে বা রিডেভেলপমেন্ট হয়েছে 1870-এর পর 1876, 1931, 1956, এরকম নানান রকম সময়ে নানান রকম বছরে চার্চগেট স্টেশনটা কিন্তু মডিফিকেশন হয়েছে। তো চলো এখন আমরা যাই ওই রিমঝিম গিরে শ্রাবণের জায়গাটা দেখতে, আর যাই চার্চগেট স্টেশনটা দেখতে। সুন্দর লাগছে না? দেখো রাস্তা পরিষ্কার করছে, দেখো। 100% ইলেকট্রিক। যত রাস্তার পাশে কাঁচরা আসে না, প্লাস্টিকের প্যাকেট ছোট ছোট, ওগুলো উঠিয়ে দিচ্ছে। রিমঝিম গিরে শ্রাবণের যে আমি গানটা পিকচারাইজ হয়েছিল যে গ্রাউন্ডটাতে বৃষ্টিতে ভিজে ভিজে, সেটা দেখো আমার সামনে। গানটা শুট হয়েছিল কিন্তু এই গ্রাউন্ডে। ছবিটির পরিচালনা করেছিলেন বাসু চ্যাটার্জি। রিমঝিম ঘিরে শ্রাবণ, আর বইয়ের নাম হচ্ছে মঞ্জিল। খুব সুন্দর পুরোনো দিনের গানটা। আর ওর পেছনে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা ফ্লাই করছে দেখো, পেছনে যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মুম্বাই ইউনিভার্সিটি। আর তার পেছনেই আছে মুম্বাই হাইকোর্ট। আর এদিক দিয়ে চলে যাওয়া যায় মন্ত্রালয়, যে গাড়িগুলো যাচ্ছে। আমি যাবো এদিকে, চার্চগেট স্টেশনটা ঢুকে দেখবো। আর খিদে পেয়ে গেছে, একটু খেতে হবে এখন। এখন টাইম হচ্ছে 3:35। ভালো হাওয়া আছে, কিন্তু ঘামটা হয়নি। 36 ডিগ্রি টেম্পারেচার, তাও ঘাম হয়নি, হাওয়াটা আছে। এখানে কিন্তু অনেক পুরনো একটা সিনেমা হল ছিল, নামটা তো ভুলে গেছি। একটা দেখা যাচ্ছে সুরজমল লালুভাই অ্যান্ড কোম্পানি জুয়েলার্স সিন্স 1895। এই দেখো, এটা সুরজমল লালুভাই অ্যান্ড কোম্পানি জুয়েলার্স 1895 সাল থেকে এখনো রানিং। এই রোডটা চলে গেল এদিকে মেরিন ড্রাইভে, কিন্তু মেরিন ড্রাইভ হয়ে মেরিন লাইন চলে যেতে পারবে সোজা। আমার কামিং ভিডিওতে থাকবে, এগুলো সব কভার করব। বোম্বের অলিগলি, বোম্বের সব জায়গা। এখানে আরেকটা সাবওয়ে আছে এদিক দিয়ে স্টেশনে যাওয়ার জন্য, আমি এটাও নেব না। আমি এই রোডটা টার্ন নিয়ে বাদিক দিয়ে যাব। এদিক দিয়ে যাওয়া যায়, আবার এদিক দিয়ে যাওয়া যায়। এই সাদা বিল্ডিংটা দেখছো, এটা চার্চগেট স্টেশন। সোজা যে রোড গাড়িগুলো যাচ্ছে, ওটা চলে গেল বেটি। আর এই গাড়িটা যে বাদিক থেকে টার্ন করলো, ওটা চলে যাওয়া যায় মন্ত্রালয়। আর এই গাড়িগুলো যে আসছে এদিক থেকে, এটা মেরিন ড্রাইভ থেকে আসছে। এটা হচ্ছে চার্চগেট স্টেশন। আর এর অপোজিটেই যেটা আছে, এটা রেলওয়ে বিল্ডিং। এর পেছনে কিন্তু ওই গার্ডেনটা আছে। আর এটা হচ্ছে চার্চগেট স্টেশনের এন্ট্রি। এখানে একটা এন্ট্রি আছে, সামনেও একটা এন্ট্রি আছে। আমি এই এন্ট্রিটা দিয়ে ঢুকবি। এটা হচ্ছে চার্চগেট স্টেশন। এর এখন সোজা হচ্ছে সাবওয়ে। অনেক চারদিকে খাবারের স্টল আছে। আর এদিকে হচ্ছে ট্রেন ধরার জন্য এদিকে রেলওয়ে স্টেশন। এখানে কিন্তু এটিএমও আছে, টিকিট কাউন্টারটা দেখি। এটা হচ্ছে চার্চগেট স্টেশন। বাদিকে কোনায় দেখো বড়িবালি লেখা আছে, বিও। বড়িবালি যাবে প্ল্যাটফর্ম 1 থেকে স্লো, প্ল্যাটফর্ম 2 থেকে ফার্স্ট ট্রেন। আর এদিকে প্ল্যাটফর্ম 3 আর 4 আছে ভিতে ভাসাই, আর BY হচ্ছে ভাইন্দার, মানে আন্ধেরি যোগেশ্বরী গোরেগাঁওয়ের পর। আর এদিকে হচ্ছে টিকিট কাউন্টার। আর ভেতরটা হচ্ছে, এর ভেতরে হচ্ছে স্টেশন চত্বর। আগে একটা প্ল্যাটফর্ম টিকিট কেটেছি, চার্চগেট স্টেশনে ঢুকছি। চার্চগেট স্টেশনটা কিন্তু অত বড় না, সিএসটি স্টেশনের টোটাল 4টে প্ল্যাটফর্ম। সিএসটি স্টেশনে কিন্তু লোকালের জন্য টোটাল 7খানা প্ল্যাটফর্ম। এখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম কিন্তু একদম সামনে। আমি যেখানে দাঁড়িয়ে আছি না এখন, এখান থেকে মেরিন ড্রাইভ কিন্তু একদম সামনে। আমার পেছনে এই চার্চগেট স্টেশন চত্বর, আর এই সোজা হচ্ছে মেরিন ড্রাইভ। সামনে একটু হেঁটে গেলেই মেরিন ড্রাইভ। আর এটা হচ্ছে বার্গার কিং। আর এই হচ্ছে চার্চগেট স্টেশন।
কিছু খেতে হবে। ওদিকে কিন্তু লাইন দিয়ে কতগুলো দোকান আছে, এদিকেও আছে অনেকগুলো দোকান। পেছনে চার্চগেট স্টেশন, একটু মেরিন লাইন থেকে ঘুরে আসি চলো। যদিও রোদ আছে প্রচন্ড, তবে একদম সামনে চার্চগেট স্টেশন থেকে একদম সামনে। ভিটি থেকে যদি চার্চগেট স্টেশন চলে আসো মানে 25-30 মিনিটে চলে আসবে। চার্চগেট স্টেশন থেকে মেরিন ড্রাইভটা আর মিস করো না। পারফেক্ট টাইম হচ্ছে মেরিন ড্রাইভে যাওয়ার 5:30, এখন বাজে 4টে। রোদটা কিন্তু আছে। চার্চগেট স্টেশন থেকে মেরিন ড্রাইভে যাওয়ার পথে কিন্তু এই হোটেলগুলো পড়বে, যেরকম শিবসাগর সামনে, ওখানে আছে মেজকালিটা, মেজকালিটা বার, ক্যান্টিন অ্যান্ড টাকিলা বার। এখানে আছে দেখো এশিয়ান টাপাস, অনেকগুলো রেস্টুরেন্ট আছে। খুব ভালো লাগছে কিন্তু আজকে 36 ডিগ্রি টেম্পারেচার, একটু ঘাম হয়নি দেখো, মানে ভাবা যায়। আর কলকাতা হলে কিন্তু জামা ঠামা একদম ভিজে যেত। সি বিচকে ফেস করে অনেক হোটেল আছে কিন্তু এখানে লাইন দিয়ে, আর বাড়িও আছে। স্যাটিও উইন্ডসর হোটেল, দ্য অ্যাম্বাসেডর হোটেল, দ্য অ্যাম্বাসেডর দেখো ওয়েলকাম করছে। কিন্তু আমি এখন যাব না ভেতরে, আমি তো এখানে থাকতে আসিনি, এখানে ঘুরতে এসছি, ব্লগিং করতে এসছি, তোমাদের দেখাতে এসছি বোম্বে। আমাকে নমস্কার করে ডাকছিল ভেতরে, বললাম নেক্সট কোনো সময় যাব। আমরা চলে এসছি কিন্তু প্রায় মেরিন ড্রাইভ। তোমরা মেরিন ড্রাইভে আসলে পিৎজা বাই দ্য বেতে কিন্তু অবশ্যই পিৎজা খাবে, যেটা হচ্ছে সামনে একদম মেরিন ড্রাইভের সামনে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ, আর ওই যে দেখো পিৎজা বাই দ্য বে দেখতে পাচ্ছ, এখানে অবশ্যই খাবে। খুব ভালো পিৎজা করে, আর সন্ধ্যেবেলা তো ভালো লাইন পড়ে। আর এই হচ্ছে মেরিন ড্রাইভ, সুন্দর লাগছে না? কোথা থেকে কোথায় ঘুরে চলে আসলাম। বোম্বে ভেটি থেকে ফ্লোরা ফাউন্টেন হয়ে চার্চগেট হয়ে মেরিন ড্রাইভ, খুব বেশি ডিস্টেন্স না কিন্তু। দূরে দেখতে পাচ্ছ এয়ার ইন্ডিয়া বিল্ডিং, প্রথমটা সাদা কালারের, সেকেন্ড হোয়াইটটা হচ্ছে ট্রাইডেন্ট। ওইদিকে হচ্ছে মেরিন ড্রাইভ লাস্ট, এদিকটা মেরিন ড্রাইভ বলে, আর মেরিন লাইন হচ্ছে এদিকটা। তো মেরিন ড্রাইভ আর মেরিন লাইন নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও থাকবে, সেটা আজকে নয়, অনেক বড় হয়ে যাবে পরে কোনো এক সময়, নেক্সট কামিং ভিডিওতে। স্ট্রিট লাইটটা দেখো 4:30 আগে কিন্তু জ্বলবে না, তার আগে আমার সামনে সূর্য একদম লাইট নিয়ে এত তেজ দিচ্ছে, মানে খুব অসুবিধা হচ্ছে সূর্যের দিকে তাকাতে। অনেকটা হেঁটে এসছি, হেঁটে আর যেতে ইচ্ছা করছে না ভিটি স্টেশন, আর ট্যাক্সি নিতে হবে। ট্যাক্সিওয়ালাকে বাংলায় জিজ্ঞেস করবো যাবে কিনা, দেখি দাঁড়াও। ভিটি যাবে? ভিটি 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 का लोकल হ্যাঁ লোকাল। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে, বেল আইকন প্রেস করে দেবে, কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।